যে সময় যেটা চলছে সেই সময় সেই জিনিসটাকে নিয়ে তুমি যদি ব্যবসা নাও করতে পারো তাহলে রাজ চক্রবর্তীর মতন বিজনেসম্যান তুমি নয়। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে রাজ চক্রবর্তী গ্র্যান্ড কামব্যাক হয়ে গেছে। ইয়েস বন্ধুরা, গ্র্যান্ড কামব্যাক, যেখানে পদাতিক জাস্ট শুয়ে পড়েছে, যেখানে জাস্ট পদাতিকের একটা শো হাউসফুল মেরেছে। আজকে 15ই আগস্ট বন্ধুরা, বিগেস্ট ফেস্টিভ্যাল ডেট। আজকে আমাদের দেশের সবথেকে বড় ফেস্টিভ্যাল ডেট। সেখানে বাবলি জাস্ট ভয়ঙ্কর রেসপন্স দেখিয়ে দিয়েছে ভাই, ভয়ঙ্কর রেসপন্স। না, এটা ভুল ধারণা হচ্ছে যে শুধুমাত্র কলকাতার অডিয়েন্স সিরিয়াল দেখে। কলকাতার বাইরের অডিয়েন্সও সিরিয়াল দেখে, তারাও সিনেমার টিকিট কেটে সিনেমা দেখতে যাচ্ছে। আমি যেখানে দেখতে গিয়েছিলাম সেটা চুচুড়া, এরকম উদয়ন রয়েছে, এরকম জায়গায় ইয়েলো ভর্তি ইয়েলো করে রেখেছে, তুমি ভাবতে পারবে। তো দেখো, আমার বাবলি সিনেমাটা মারাত্মক কিছু লাগেনি অনেস্টলি স্পিকিং। শুরুটা ভালো ছিল, ছবিটাকে শার্প করা যেত, আমার এটা পার্সোনালি মনে হয়েছে। আমি যার মনে হয়েছে সেটা আমি রিভিউতে শেয়ার করেছি। ডাজেন্ট ম্যাটার আমার কেমন লেগেছে, নেগেটিভ রিভিউতে ভর্তি হয়ে যাচ্ছে বাবলির, কিন্তু বাবলির রেসপন্স দেখো বন্ধুরা। আজকের টিভিও থেকে পোস্ট করা হয়েছে, এটা জাস্ট স্পেল বাউন্ডিং বাংলা ছবির রেসপন্স। রাজদার গ্র্যান্ডেস্ট কামব্যাক বন্ধুরা। আফটার পরিণীতা রাজদার এত বড় সাকসেস আসতে চলেছে আবারও। হাবজি গাবজি ইজ আ গুড হিট, মানে গুড হিট ফিল্ম ছিল। আমার খুব পছন্দের ছবি হাবজি গাবজি। কেন বলো তো, ওই থ্রিলার পোর্শনটাকে ইনকর্পোরেট করা হয়েছে, দারুণ লেগেছে। হাবজি গাবজি আমার খুব পছন্দের ছবি, কিন্তু এই লেভেলে ওয়ার্ক করেনি বন্ধুরা। এবং তার পরবর্তী যে ছবিটা ছিল ধর্মযুদ্ধ, যেটা সব থেকে বেস্ট লাগে আমার রিসেন্ট টাইমসের রাজ চক্রবর্তী প্রোডাকশনের সব থেকে বেস্ট ছবি যদি কিছু হয়ে থাকে সেটা ধর্মযুদ্ধ। বাট দেখো, সেই ছবিটা কিন্তু ফ্লপ হয়ে যায় বন্ধুরা। ইয়েস, তোমরা ঠিকই শুনছো, সেই ছবিটা ফ্লপ হয়ে যায়, যেখানে বাবলি এসছে স্ত্রী 2 এর মতন বড় ধামাকা নিয়ে। স্ত্রী 2 আজকে প্রায় 300+ শোজ আর হাউসফুলস মেরেছে, ঠিক আছে। স্ত্রী 2 আজকে ব্যাং অন রেসপন্স, ইচ অ্যান্ড এভরিওয়্যার হাউসফুল, ইচ অ্যান্ড এভরিওয়্যার ফাটিয়ে রেসপন্স করছে। হিন্দি ছবির সামনে মাথা তুলে দাঁড়াতে পারছে একটা বাংলা ছবি, সে সিরিয়াল বানিয়েই হোক আর যে বানিয়েই হোক ভাই, যেভাবেই হোক, রাজ চক্রবর্তী কিন্তু মাথা তুলে দাঁড়াতে পারছে। ভুল ধারণা এটা যে শুধু কলকাতা বেল্টে চলছে, গোটা বাংলা জুড়ে আজকে এই ছবিটারই চল হয়েছে। কেন আজকে দেবদা প্রজাপতির মতন ছবি করবে না? ওয়েস্ট বেঙ্গল কমার্শিয়াল ছবি চায় না, ওরা বয়কট করেছে ভাই কমার্শিয়াল ছবিকে। কিচ্ছু করার নেই, তুমি যতই বলো, চায় না ওরা চায় বাবলির মতন সিনেমা। তা নাহলে আজকে এই রেসপন্স ওরা দেখিয়ে দিল যে আমরা সিরিয়াল চাই, আমরা বুঝিয়ে দিলাম বক্স অফিস দিয়ে। বন্ধুরা, এটা কি হয়েছে দেখো। 15ই আগস্ট আজকে বিগেস্ট ইন্ডিপেন্ডেন্ট ডে, আজকে স্বাধীনতা দিবসের এই প্রাক্কালে কি দেখলাম আমরা। মানে আমি জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে, সি ইট দ্য রেসপন্স বন্ধুরা। টিভিও পোস্ট করেছে বাবলি আজকে 56টা প্লাস অলমোস্ট ফুল এবং 4টে প্লাস হাউসফুলস। জাস্ট বুক মাই শোর রিপোর্ট, বুক মাই শোর বাইরে বেরোলে দেখবে আরও এরকম প্রচুর জায়গায় দাপিয়ে রেসপন্স ক্রিয়েট করেছে। অযোগ্য ছবিটাও আমার মারাত্মক কিছু লাগেনি, কিন্তু অযোগ্য কিন্তু মারাত্মক বিজনেস করেছে। এর থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে যে রাজ চক্রবর্তী ঠিক টাইমে নিজেকে বদলে নিয়েছে। আজকে যদি রাজ চক্রবর্তী কমার্শিয়াল অ্যাকশন ছবি করে, আই ডোন্ট নো সেটা চলবে কি চলবে না। রাজ চক্রবর্তী ডোন্ট নো সেটা চলবে কি চলবে না। বাট রাজ চক্রবর্তীর গ্র্যান্ড কামব্যাক হয়েছে আফটার পরিণীতা। এরকম রেসপন্স আই ডোন্ট নো যে পরিণীতাতেও এরকম রেসপন্স হয়েছিল নাকি। বাবলি এবছরের আনসার্টেন হিট হতে চলেছে, আনসার্টেন সুপার হিট হতে চলেছে। মানে কালকের ডেটের রেসপন্স দেখলেও তুমি বুঝে যাবে যে বাবলির কিন্তু বাওয়ালটা চলবে এখন, ঠিক আছে। অডিয়েন্সের ভাল লাগছে, এটাই আমি বলেছিলাম। অডিয়েন্সের সাথে কানেক্ট হয়ে গেলে না ছবি, সে যত রিভিউয়ার গালাগালি দিয়ে দিক, যে যা বলে দিক, কোনো কিছু যায় আসে না। চিরকাল এটা হয়েছে। রাজ চক্রবর্তী সেই সময়েও যখন সিনেমা বানাতো তখনও লোকে বলেছে, মানে ক্রিটিকরা বলেছে যে অত ভালো সিনেমা হয়নি, কিন্তু দেখো অডিয়েন্স কানেক্ট করেছে বলে আজকে রাজ চক্রবর্তী দ্য বিগেস্ট সুপারস্টার ডিরেক্টর হতে পেরেছে। আজকের দিনেও কিন্তু দাঁড়িয়ে এই রেসপন্স বন্ধুরা। পদাতিক আমি বললাম তো, সবাই বলছে পদাতিক আজকেই রিলিজ হয়েছে, আজকেই তুমি সেটার রেজাল্ট দেখছো। আরে বাবলিও আজকেই রিলিজ হয়েছে, আজকেই রেজাল্ট দেখো। মানে আমি শুধু অবাক হয়ে যাচ্ছি যে পদাতিক জাস্ট মানে মুচলকে দিয়েছে ভাই। সব থেকে বড় কথা, স্ত্রী 2-র সামনে, স্ত্রী 2 একটা স্পেকটাকেল বেস, একটা বড় ছবি, একটা গ্র্যান্ডার ছবি, যত ইয়াং অডিয়েন্স আছে স্ত্রী 2-তে যাবে। কিন্তু এটাই তো বাংলা ছবির পাওয়ার, এটাই তো রাজ চক্রবর্তী ঠিক অডিয়েন্সটাকে টার্গেট করে দিয়েছে যে ভাই এক্স্যাক্ট বাংলা সাহিত্য, বাংলা ছবি কোন জায়গায় পিক করব, এক্স্যাক্টলি কোন জায়গাটায় আমি মানে ওই বলে না যে একদম শার্প অর্জুনের মতন তীরটা মারবো যেটা একদম মাছের চোখে গিয়ে লাগে। ওই জিনিসটা রাজ চক্রবর্তী করে দিয়েছে যে আমার কোন অডিয়েন্সটাকে কেটার করতে হবে, কোন অডিয়েন্সটা আছে এক্সিস্টিং অডিয়েন্স যারা এখন থিয়েটার গোয়িং অডিয়েন্স বাংলা ছবির। আজকে যদি ইয়াং জেনারেশনকে টার্গেট করা হয় তারা আগে স্ত্রী 2-কে প্রেফার করবে, কিন্তু বাবলি যেটা দর্শকের জন্য বানানো, তারা আগে বাবলিই দেখবে, তারা কোনো স্ত্রী 2 নিয়ে এক্সাইটেড নয়, তারা কিচ্ছু না। বয়স্ক দর্শকরা হলে যাচ্ছে, আমি যেখানে গেছিলাম ভাই সব মানে ভর্তি বয়স্ক লোক।
আর তারা জাস্ট পাগলের মতো। আমি একটা জিনিস নিয়ে খুশি, আবার একটা জিনিস নিয়ে কষ্টও রয়েছি, ঠিক আছে, কিছু করার নেই ভাই, এটাই আমাদের ইন্ডাস্ট্রি, এটাই আমাদের রাজ্য, এখানে এইরকমই জিনিসপত্র চলে, এখানে এই অডিয়েন্সটাকে মেনে নিয়ে এগোতে হবে। দেখো আমি একটা জিনিস নিয়ে খুশি যে আমার বাংলা ছবিটা আজকে হিন্দির এত বড় একটা ফ্র্যাঞ্চাইজি ফিল্মের সামনে দাঁড়াতে পারছে, তো অ্যাটলিস্ট মাথা উঁচু করে দাঁড়াতে তো পারছে। আমাদের বলতে হচ্ছে না যে আমাদেরকেও শো চাই, আমাদেরকেও হল চাই, কেন আমাদেরকে শো দেওয়া হচ্ছে না। আরে হিন্দি ছবিটাও যতটা বিজনেস করছে, বাবলিও ততটা বিজনেস করছে। এইটা আমার ভালো লাগছে যে বাবলি কিন্তু 5টা হাউসফুল মারেনি হিন্দি শোটার সামনে, 56টা অলমোস্ট ফুল, আর 4টে হাউসফুল, মানে অলমোস্ট 60+ হলস আর হাউসফুল অনলি অন বুক মাই শো। এটা একটা সেলিব্রেশনের মোমেন্ট। আজকে সত্যি স্বাধীনতা দিবসে আমি খুব খুশি একটা বাংলা ছবি নিয়ে, যে বাঙালি হিসেবে গর্ববোধ হচ্ছে, রাজ চক্রবর্তীর জন্য গর্ববোধ হচ্ছে। সেই রাজ চক্রবর্তী যেমনই ছবি বানাক, আই লাইক রাজ চক্রবর্তী, নট দ্যাট যে এই রাজ চক্রবর্তী 2.0, এখান থেকে রাজ চক্রবর্তী 2.0 শুরু হলো হয়তো। আমি লাইক করি না রাজ চক্রবর্তী 2.0-কে, কিন্তু আমি রাজ চক্রবর্তী 2.0-এর সাকসেসটাকে তো ডিনাই করতে পারি না। ঠিক লাইক দেবদার মতন, দেখো দেবদার ক্ষেত্রেও কিন্তু এটাই, যে যেটা চলছে সেটা বানানো হচ্ছে, ব্যাস দ্যাটস ইট, এখানে চলবে না ভাই। এটাই বুঝিয়ে দিয়ে গেল বাংলার দর্শক, আপামর জনগণ, এটা বুঝিয়ে দিয়ে গেল যে আমাদের এখানে কমার্শিয়াল ছবি করে লাফাচ্ছে শুধু সোশ্যাল মিডিয়াতে, আলটিমেটলি গ্রাউন্ড রিয়েলিটি ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। বাবলির বক্স অফিস সেটা প্রমাণ। যাই হোক, এবার বিষয়টা এটা নিয়ে আমি যেরকম খুশি, একটা জিনিস নিয়ে আমার এটাই যে ভাই দর্শকদের একটাই কথা বলার, নিশ্চয়ই বাবলি দেখবেন, কেন দেখবেন না, কিন্তু প্লিজ রাজ চক্রবর্তী একটা ধর্মযুদ্ধ বানালে সেটাকেও একটু সুযোগ দেবেন প্লিজ। আমি বলছি না চ্যালেঞ্জ বানালে সুযোগ দিতে, আপনাদের চোখে তো এখন কমার্শিয়াল ছবি মানেই বিষ, তো দেখবেন না, নিশ্চয়ই দেখবেন না, দেখার দরকার নেই, কমার্শিয়াল ছবি দেখতে হবে না, প্লিজ একটু ধর্মযুদ্ধর মতন ছবিকেও সুযোগ দেবেন। আর কিছু বলার নেই। আরে রাজদা তোমার গ্র্যান্ড কামব্যাক হয়ে গেছে, গ্র্যান্ড কামব্যাক, রাজদার রাজত্ব চলছে একেবারে আলাদাই লেভেলের খুশি। আমি খুশি, আমি সব কিছুতে পজিটিভিটিটা খুঁজে বার করার চেষ্টা করি। তা দেখো এটাই বাংলা ইন্ডাস্ট্রি এখন দাঁড়িয়ে, বাংলা ইন্ডাস্ট্রির সাথে কোনো ইন্ডাস্ট্রির তুলনা হবে না। আমি যে স্ত্রী 2 দেখতে যাচ্ছিলাম, যে দুটি ছেলের সাথে দেখতে গিয়েছিলাম, তারা দুজন আমার সাবস্ক্রাইবার, তো তারা বলছিল বাংলা ছবি দেখি না, বাংলা ছবি আমাকে ওই হাই দিতে পারে না, ওই হাই অকটেন জিনিসপত্র দিতে পারে না, আমি স্ত্রী 2 দেখতে এসেছি, আমি স্পেকটাকেলও দেখবো, তার সাথে গল্পও দেখবো, বাংলা ছবিতে ওই সব হয় না। রাজ চক্রবর্তী কিন্তু ওই হাইটা দিতে পারে, কিন্তু এরা তো দেখবে না বাংলা ছবি, তো কাদের জন্য বানাবে? তার থেকে ভালো বাবলি বানাচ্ছে, যারা দেখবে তাদের জন্য বানাচ্ছে, লয়াল অডিয়েন্সের জন্য। এই অ্যাজ লাইক ইউটিউবার যে অডিয়েন্স আমাদেরকে সাপোর্ট করবে তাদের জন্য মেজরিটি অফ কন্টেন্ট বানাবো, ব্যাস দ্যাটস ইট। বিগেস্ট স্যালুট রাজদা, তোমার কামব্যাক হয়েছে, এটা আমি খুশি। এবার তোমার কামব্যাক হয়েছে, আমি শুধু একটাই রিকোয়েস্ট করবো রাজদা, তুমি ধর্মযুদ্ধের মতন ছবিও কিন্তু পাশাপাশি বানিও। আমি সত্যি কথা বলছি, রাজদার এই বছরে এই যে বিগত আমি যদি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্টের কথা বলি, পরিণীতা, হাবজি গাবজি, ধর্মযুদ্ধ, বাবলি, সব থেকে ডিজাস্টার ফিল্ম হচ্ছে বাবলি, সব থেকে ভালো বিজনেস হচ্ছে বাবলি। তো ওই যে বললাম, দর্শক আলটিমেট, জনতা জনার্দন, জনতা যদি মেনে নেয়, জনতা যদি এটাকেই অ্যাকসেপ্ট করে, আমি রেসপেক্ট করছি সেটাকে। আমি আজ থেকে এটাই ঠিক করে নিয়েছি, এই বাংলার জনগণকে তুমি পাল্টাতে পারবে না, তাই গালাগালি কী করা ছেড়ে দাও ভাই, এটাই জয় সিরিয়ালের জয়, জয় বাংলা ছবির জয়। তো এইটা বলেই আমি এই ভিডিওটা শেষ করলাম। নো সার্কাস্টিক জোক, হ্যাঁ, কেউ ভেবো না যে আমি কিন্তু সিরিয়ালকে নিয়ে ট্রোল করছি, কিছু করার নেই ভাই, আমাদেরও রুটি রুজি, যারা সিনেমা বানাচ্ছে তাদেরও রুটি রুজি, তারাও একটা টাকার লগ্নি করছে, আর সেই টাকাটা তাদেরকে তুলে আনতে হচ্ছে। তো আজকে রাজদার যে গ্র্যান্ড কামব্যাকটা হলো, কোন সিনেমার মাধ্যমে হলো? যেটা রাজদার এই বিগত কয়েকদিনে বানানো সব থেকে খারাপ সিনেমা, সেটার মাধ্যম দিয়ে রাজদার গ্র্যান্ড কামব্যাকটা হলো। তাহলে কালকে রাজদা খারাপ সিনেমা বানাবে না ভালো সিনেমা বানাবে? তুমিই বলো। রাজদারও একটা ফ্যামিলি আছে, রাজদার একটা প্রোডাকশন চালাতে হয়, তুমি বলো, তুমি আমাকে জানিয়ে দাও এটা। যাই হোক, যাদের বাবলি দেখার দেখবে, আর যারা এই কমেন্ট সেকশনে এসে এইসব সিরিয়াল দেখে কী হবে ভাই, তোদের কথায় সিনেমা চলে না, পাতি বাংলা কথা। যদি ক্ষমতা থাকে তো কমার্শিয়াল ছবি যেগুলো আসছে, লাইক খাদান, লাইক মির্জা 2 বা জিদ্দা, যদি কোনো কমার্শিয়াল ছবি নিয়ে আসে, তাহলে সেইগুলোকে এত বক্স অফিস এনে দাও। যারা কমেন্ট সেকশনে লিখছো না, তাদেরকে আমি এইটাই বলবো যে তাদের এত বক্স অফিস এনে দাও যাতে এই রেজাল্টটা ব্রেক হয়। আজকে 15 আগস্ট 56টা প্লাস 60+ হলস আর হাউসফুল, তাও একটা বাংলা ছবির জন্য এরকম দাপট রয়েছে হিন্দি ছবির স্ত্রী 2-র সামনে। স্ত্রী 2 যদি না থাকতো, আজকে এই 60টাই আজকে আমি কনফার্ম বলতে পারি 80+ হতো, 80+। তাই এই সোশ্যাল মিডিয়াতে গলাবাজি করে কোনো লাভ নেই, কমার্শিয়াল ছবি চাই, কমার্শিয়াল ছবির বক্স অফিসটা তো দেখে নিলাম বাবা পশ্চিমবাংলায়, এখানে কমার্শিয়াল ছবির বক্স অফিসের খুব খারাপ অবস্থা, একমাত্র দেবদা গুরু আমার, তার উপরেই ভরসা। যাই হোক, আর কিছু বলার নেই। রাজদা, বিগেস্ট কনগ্রাচুলেশন, ওপেনিং ডে জাস্ট
ব্যাং অন ফাটিয়ে দিয়েছে বাবলি জাস্ট দারুণ চলছে, দুর্দান্ত ব্যবসা করছে। তো এটাই তোমাদেরকে জানানোর ছিল, এত বড় ভিডিও বানালাম। খুশি? অবশ্যই খুশি। না আমার সার্কাস্টিক্যালি কোনো বিষয় না, অনেস্টলি স্পিকিং, খুব অন আ সিরিয়াস নোট আমি খুশি নয় এটাই শুধু যে কমার্শিয়াল ছবিটা আর চলবে না, আর রাজ চক্রবর্তী, পুরনো রাজ চক্রবর্তীকে আর পাবো না। কী হবে ভাই, ছোটোবেলাই হয়, কিছু জিনিস মানে বারবার তো তৈরি হয় না, তাই না? কিছু মুহূর্ত বারবার তৈরি হয় না, কিছু জিনিস ভালো লাগাগুলো বারবার তৈরি হয় না, হবে না, কী আছে তাতে কি? জীবন আটকে থাকবে? জীবন তো চলবে। সিনেমা ইন্ডাস্ট্রি আটকে থাকবে? চলবে তো। সিরিয়াল বানিয়ে চলুক আর যেভাবেই চলুক, চলছে তো। তাই অবভিয়াসলি যেভাবেই চলুক, চলছে তো। অ্যাটলিস্ট হিন্দি ছবির সামনে যে সিরিয়াল দিয়ে টিকুক, যেভাবেই টিকুক, টিকতে তো পেরেছে, বাস দ্যাটস ইট, আর কিছু চাই না। এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।